নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের একদম একটা নর্মাল রান্না করে দেখাবো। যারা একদম তেল মশলা খেতে চান না তাদের জন্য একদম পারফেক্ট, একদম কম তেল মশলায় এই রান্নাটা করব। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। আজকে আমি ভাঙন মাছ বা ভাঙাল মাছ যে নামে ডাকে মাছের রেসিপিটা করব। মাছগুলো অনেকটাই বড়, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি একটা মাছকে 3 পিস করে কাটবো। দেখুন বন্ধুরা, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে আলু বেগুন, যেহেতু আলু বেগুন দিয়ে করব। আলু বেগুন কাঁচা লঙ্কা, এতে কোনো পেঁয়াজ রসুন আমি দেব না। প্রথমে আলু বেগুনটাকে সেদ্ধ বসাবো। কড়াইতে জল তুলে দিয়েছি তার জন্য। এবার জলের ভেতরে আলু বেগুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আলু আর বেগুনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে আমি সেদ্ধ করে নেব। এদিকে এটা সেদ্ধ হতে থাকুক আর আমি মাছটাকে ভাজা করে নেব। সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। দেখুন বন্ধুরা, এদিকে আলু আর বেগুন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ করলে হবে না, 80% মতো সেদ্ধ করতে হবে। আর এদিকে মাছটা আমরা ভাজা করে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। খুব বেশি কড়া করে কিন্তু আমি মাছটা ভাজা করব না, একদম হালকা পাতলা করে ভাজা হবে মাছটা। এই মাছটা খুব বেশি কড়া করে ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে না, হালকা করে ভাজা করতে হয়, মাছটা খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো আপনারা উঠিয়েও নিতে পারেন, আবার আমি যেরকমভাবে করছি আপনারা সেটাও করতে পারেন। মিডিলটা ফাঁকা করে আমি তেলের ভেতরে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল এখানে দিইনি। মাছ ভাজার যে তেলটা ছিল তার ভেতরেই আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার মাছগুলো সব ফোড়নের সঙ্গে মিশিয়ে এবার আলু আর বেগুন যে সেদ্ধ করে রেখেছি সেটা আমি এর ভেতরে ঢেলে দেব। দিয়ে দিলাম আলু আর বেগুনটা, দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। রান্নার মশলা, তেল, ঝাল, নুন সবই কিন্তু দেওয়া হয়ে গেছে। একদম নর্মাল হবে রান্নাটা। দেখুন বন্ধুরা, নর্মালভাবে কিন্তু আলু বেগুন আর ভাঙন মাছের রেসিপিটা আপনাদের করে দেখালাম। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। একদম নর্মাল এই রান্নাটা করে দেখালাম আপনাদেরকে। তরকারি কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে আমি নামিয়ে দেব। তরকারি কিন্তু একদম রেডি, এবার আমি নামিয়ে নেব। ভাঙন মাছের রেসিপি কিন্তু একদম রেডি বন্ধুরা। আপনারা বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই আপনারা ভালো থাকবেন।